বিয়ে তো সবাই দেখেছো, কিন্তু বিয়ের মঞ্চে মডেলিং শো দেখেছো কখনো? বাজির আলো, গ্র্যান্ড এন্ট্রি, ইউনিক গিফট আর সেরা অ্যাওয়ার্ড। সেই রাতে আমিও জিতেছিলাম সেরা পুরস্কার, আর ডি ড্যান্স একাডেমির এক্সক্লুসিভ ড্যান্সার রেডি ছিল স্টেজ কাঁপাতে। মেয়ে পক্ষ বনাম ছেলে পক্ষের ধুমধারাক্কা লড়াই। একটা কথা মনে রাখবে, ডি গ্রুপ থাকলে ক্যাসেট হবেই। চলো তাহলে শুরু থেকে শুরু করি। গল্পটা শুরু হচ্ছে আমাদের বুনিয়াদপুর থেকে, গন্তব্য মালদা। তো গাইস আমরা যাচ্ছি এখন রনিয়াদার বিয়েতে, মানে আমার দাদার বিয়েতে। তো মালদাতে বিয়ে আজকে। তো আমাদের ফুল গ্যাং আছে আমার সাথে, গ্যাংটাকে দেখিয়ে দিচ্ছি। আমরা গিয়ে দেখাচ্ছি, এখন আমরা গাজলে আছি, গিয়ে আপনাদেরকে জানাচ্ছি। পৌঁছতেই নেমেই শুরু হয়ে গেল বাজির প্রদর্শন। মনে হচ্ছিল আকাশটাও জানিয়ে দিচ্ছে আজকের দিনটা স্পেশাল। আমরা আজকে ভিডিও করব, ভিডিওটা দেখবো। ভাই ভিতরে ঢুকতে না ঢুকতেই শুরু ফটোশুট, ক্যামেরার ফ্ল্যাশ, হাসি আর একের পর এক পোজ। দারুণ এসছে একদম সেই ফাটাফাটি, একদম মাইন্ড ব্লোয়িং। লাইট, মানে এদিকে ব্যবস্থা করে নিয়েছে দারুণ। এদিকের মধ্যে আমার পাশে চলে এসেছে বর, আর বরের ভাই এখানে পাশে আছে। তো কিছু বলতে চান, কেমন বিয়েটা কেমন কাটছে? আমার বন্ধু রিজুর আজকে বিয়ে। এই বিয়েতে আপনারা সবাই খেতে আসবেন। কাল বাদ পরশু নিমন্ত্রণ আপনাদের সবার থাকলো। কাল বাদ পরশু নিমন্ত্রণ থাকলো। সুকান্ত ভবন না, উকান্ত ভবন। দেখা করলাম দিদির সাথে, তারপর হালকা মুখরোচক খাওয়া, আর খাওয়া থেকে বেশি চলছিল আমাদের মজা আর খুনসুটি। অনেকদিন পর একটা বিয়ে বাড়ি, তো এরপরে এই বন্ধুর আমার বিয়ে। আমার বন্ধুর বিয়েতে আপনারা সবাই আসবেন। বুনিয়াদপুর, বালুরঘাট, গঙ্গারামপুর, মালদা, গাজল, সবাইকে বলছি এই বন্ধুর বিয়েতে আসবেন আপনারা। আমি নিমন্ত্রণ করলাম, আপনারা আসবেন। তোদের দুজনের ড্রেসটা একই তো, ওই ছবি তুলবো। এরপর বরের কাছে যেতে দেখি বর পক্ষের গ্র্যান্ড এন্ট্রির প্রস্তুতি চলছে। ইতিমধ্যে অঘটন। এখানে মন খারাপ করার কিছুই নেই, কারণ বর পক্ষের আসল স্পেশাল মানুষগুলোই তো আমরাই। খাওয়া দাওয়া এখন বিয়ে কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারবো না, জাস্ট শুধু মুমেন্ট ক্যাপচার করবো। জাস্ট মুমেন্ট ক্যাপচার তো করতেই হবে, কারণ 12 বছর মানে 144টা মাস, 4380টা দিনের অপেক্ষা আজকে এসে দাঁড়িয়েছে এই একটা মুহূর্তে। এই ভালোবাসাটা শুধু একটা বিয়ে নয়, এটা যেন শিব পার্বতীর মতো অটুট এক বন্ধন, যেখানে ভালোবাসা শুধু একে অপরকে পাওয়া নয়, বরং একে অপরের শক্তি হয়ে ওঠা। ঠিক যেমন মহাদেব ছিলেন পার্বতীর আশ্রয়, তেমনি আজ থেকে দাদা হবে দিদির ভরসা, আর দিদি হবে দাদার সাহস। নমঃ প্রজাপতি ঋষি পরিধেয় পবিত্রে দেবতা। পুরোহিত মশাইয়ের মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে পুরো পরিবেশটা বদলে গেল। চারিদিকে শুধু শুভ ধ্বনি আর আশীর্বাদ, আর তারপর সেই সবচেয়ে স্পেশাল মুহূর্ত, সিঁদুর দান। এক চিমটি সিঁদুর আর সারা জীবনের প্রতিশ্রুতি। তো ক্লাবের পক্ষ থেকে আমাদের যে সিঁদুরদানটা ছিল, ওটা খুব ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে। আমার বন্ধুর খুব দুঃখ হচ্ছে। তো আমরা কমিটির তরফ থেকে চিন্তা করেছি, ক্লাব থেকে, যে পরের মাসের পৌষ মাসের যে প্রথম লগ্নটা, সেই লগ্নে আমার বন্ধুর বিয়ে দিব। করিস না, বৈশাখ মাসে অনেকটা দেরি হয়ে যাবে। বৈশাখ মাস তো ফেব্রুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারি মাসের 29 বা 30 তারিখ এবছরের। না 30 তারিখটা আমার এই বন্ধুর বিয়ে আছে, আর এই বন্ধুর বিয়ে আছে 30 তারিখে ঠিক রাত সাত আছে, এর বন্ধুর সাত আছে। আর মার্চের 1 তারিখ, তাহলে ফেব্রুয়ারি 30 তারিখ সবার নিমন্ত্রণ থাকলো। 30 তারিখ তো হবে না, এই বন্ধুর তো বিয়ে। এরপর আবার শুরু হলো সেই বিখ্যাত পর্ব, ছেলে পক্ষ বনাম মেয়ে পক্ষ। তোর বাজেট কত? 5 টাকা 50 পয়সা দিব না। আমরা তোমাদেরকে 5 টাকা দিয়ে দিচ্ছি, তোমরা আমাদের 19,999 টাকা দিয়ে দাও। হ্যাঁ, 19,999। এটা কি ঘর ধরেছো তোমরা? হ্যাঁ, ঘর না, রাস্তা ধরেছি, রাস্তা। এই জিএসটি ধরে নিয়েছি। কারণ ইচ্ছা নেই। আই কথা তো হোক, এই কথা তো হোক। কত বলছো? 25 টাকা ঠিকঠাক? হ্যাঁ বলো। এই 20,000 বর্তমান বাজারে ঠিকঠাকই আছে। 25 টাকা বললাম। কত? 1,000 টাকা। 1,001 টাকা যাও। আহা, বুকে ব্যথা করছে বল, তাহলে 1,001 টাকা একটা জোয়ানের প্যাকেট। এই কত? এই ভদ্রলোকের 1500 লাগবে না, রেখে দাও।
6 টাকা দিলাম বল। এই 15,000 হয়ে গেছে। এবার কি হলো? রনি বেঁচে গেছে। কি রে 15,000 টাকা নিয়ে? যতই দাম দর হোক শেষ পর্যন্ত ছেলেরাই জেতে। আগেরবার প্রীতমের বিয়ে তো ছেলেরা জিতেছে, এখন রনিদা জিতলো। খাওয়া দাওয়া তো থাকবেই। এখানে এতগুলো টেবিল থাকতে ফাঁকা টেবিল আছে, তাও এখানে আমাদের সেই কেরামতি হবে, কিছু করার নেই, সবাই মিলে একসাথে বসবো। কারণ বিয়ে বাড়ি মানে শুধু দুইজনের গল্প নয়, বিয়ের দিনটা হলো সবাই মিলে তৈরি করা এক সুন্দর স্মৃতি। আজকে খাচ্ছি পেট, কালকে মারবো লেগ। তো আমাদের পিছনে ওই ক্রিকেট টিমটা আছে, এখন আমাদের যাত্রা শুরু হবে। আমাদের শিব পার্বতীকে নিয়ে আসছে, ইতিমধ্যে চলে এসেছে আমাদের বর। পৌষ মাসের পর হ্যাঁ। প্রথম সপ্তাহে এর বিয়ে হবে। হ্যাঁ। কন্ট্যাক্ট করুন নিজু মণ্ডলের চ্যানেলে। কেমন লাগছে? বর না, আসল বরটা এই যে এখানে। বর আর বউ। এই যে দারুণ দারুণ বানিয়েছে দুজনকে। নাচ গান হাসি মজা সব একসাথে শুরু, তালে তালে নাচ, বন্ধুদের চিৎকার আর আকাশে ফটকার আলো। মনে হচ্ছিল পুরো শহরটা আজকে উৎসবের রঙে রঙিন। এই আনন্দটা একদম খাঁটি, একদম নিজের মানুষের সাথে। কিন্তু বাড়ির সামনে অপেক্ষা করছিল এক অন্য অনুভূতি। বাড়ির বড়রা দাঁড়িয়ে আছে দরজায় নতুন সদস্যকে বরণ করে নেবে বলে। এই মুহূর্তটা শুধু একটা রীতি নয়, এটা একটা অনুভূতি। আজ থেকে এই বাড়ির মেয়ে সে, আজ থেকে এই বাড়ির সুখ দুঃখ হাসি কান্না সবকিছুর সাথী সে। আজ যেন সত্যি লক্ষ্মী ঠাকুর পা রেখেছে এই বাড়িতে। লক্ষ্মী মানে শুধু ধন সম্পদ নয়, লক্ষ্মী মানে শান্তি, লক্ষ্মী মানে মায়া, লক্ষ্মী মানে ঘর ভরে ওঠা। এই ঘরের প্রতিটি সকাল তার পায়ের শব্দে শুরু হবে, এই ঘরের প্রতিটি উৎসব তার হাসিতে পূর্ণ হবে। আর আমরা দাঁড়িয়ে সেই মুহূর্তগুলোকে ক্যামেরায় ধরে রাখছি। আমি বলতে চাই আমি বিয়ে করতে চাই, বাবা আমার বিয়ে হবে। এখানে অনেক মজা করার পর যখন বাড়ি ফেরার পালা এলো, তখনই ক্যাসেট। চাবি হারিয়ে ফেলছে। ইতিমধ্যে বিয়ে বাড়িতে একটা অঘটন ঘটে গেছে, চাবি হারিয়ে গেছে স্কুটির। তো ঠেলা দিচ্ছে, দেখা যাক কি হবে। ভরণ পোষণের দায়িত্ব নিলাম, তোমার বলবি আজ থেকে তোমার ভরণ পোষণের দায়িত্ব নিলাম। আরো সম্ভব শাড়ি গয়না, আজ থেকে আমি তোমার শাড়ি গয়না ভরণ পোষণ মেকআপ সবকিছু দায়িত্ব নিলাম। ইতিমধ্যে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি, তো এখন আমাদের গিফট পর্ব চলবে। ওই দে রে, এক এক করে দে রে। দারুণ দারুণ দারুণ। আজ মালা বদল হবে এই রাতে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সনাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি। আমি আমার বিয়ে কবে খাবো? খুব তাড়াতাড়ি আমাদের টিম থেকে আগে থেকে কংগ্রাচুলেশন জানাচ্ছে। আজকে বিশাল আনন্দ আমাদের টিম। আজকে আমাদের ক্যাটারিং এর 100 বছর পূর্তি। হ্যাঁ, পূর্তির জন্য আজকে সবাই যত নিমন্ত্রণ যারা রয়েছে তাদেরকে আমরা মিষ্টি বিতরণ করব ক্যাটারিং এর 100 বছর পূর্তি উপলক্ষে। আমার ব্লক হয়ে যেত এখন এখানে। এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি। দাদা আপনি কোনোদিন মিষ্টি টিষ্টি খাননি, বাড়িতে গিরেও খেতে পারবেন না, আপনাকে এটা দিলাম। এই মুহূর্তে কমিটির তরফ থেকে পুরস্কার তুলে দেওয়া হলো মুবাইদার হাতে। আমাদের ম্যানেজার ক্যাটারিং এর, ম্যানেজার আমি না, ম্যানেজার রাজুদা। ম্যানেজার হচ্ছে এই যে কেলটু, আর ফাউন্ডার হচ্ছে মুবাইদা আমাদের ক্যাটারিং এর। ইতিমুহূর্তে কমিটির তরফ থেকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। মুবাইদা নিয়ে পুরস্কারটা এবার আবার তুলে দেওয়া হলো। আপনি পুরস্কারটা পেয়ে কেমন লাগছে আপনার? খুবই ভালো। খুব ভালো। পরের বার এরকম কাজ করতে চান তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনাকে যোগাযোগ করতে গেলে কি করতে হবে? রাজু আর হচ্ছে কেলটুর সঙ্গে যোগাযোগ করতে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার সাথে আছে অ্যাঙ্কার হচ্ছে উৎকর্ষ মণ্ডল, আর আমি আছি দীপ মণ্ডল। তো প্রথমে হবে একটা মডেলিং শো। আমাদের যে মডেলিং ওয়ার্কটা কি হবে, যে মডেলিং অবশ্যই হবে। Forget
অ্যাঙ্কারের জন্য আমাদের একটা গিফট আছে। তো অ্যাঙ্কার অনেক খাটাখাটি করেছে আমাদের এই পরিবেশন তোলার জন্য, আমাদের এই ফাংশন আজকে সফল। তো এবার আমাদের অ্যাঙ্কারকে দেখানো হবে। তো গাইস, এই যে আমাদের অ্যাঙ্কারের নাম দীপ মণ্ডল, আর আমাদের রিসিপশনিস্ট গদন রয় তুলে দিচ্ছেন, এক পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। পুষ্পস্তবক বের করে নিচ্ছেন, পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের দীপ মণ্ডলকে। জলের বোতল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের পরাগ অধিকারী, বিএলও SIR। পূরণচণ্ডী ক্যাসেট করার পর মনে হচ্ছিল মঞ্চটাই কাঁপিয়ে দিলাম। তারপর ভাবলাম একটু শান্ত হয়ে খেতে বসি, কিন্তু আমরা এখানেও আর শান্ত থাকি নাকি। আপাতত ভাতই খাচ্ছি। আচ্ছা, তো ভাত হ্যাঁ সিদ্ধ হয়েছে। আর জলটা কেমন আছে? জলটা হ্যাঁ হাত ধুয়ে মজা। আবার ক্যাসেট। শর্ট পড়েছে সন্দেশ আর মিষ্টি, হ্যাঁ খাবার খাওয়া হয়ে গেছে, শর্ট পড়েনি, কিন্তু এতগুলো মিষ্টি এই ছেলেটা খাচ্ছে। এর কারণে গোটা প্যান্ডেলের সবার কপালে মিষ্টিটা পায়। ইতিমধ্যে জামাই চলে এসেছে আমাদের মাঝে। জামাই হ্যাঁ হ্যাঁ নিমন্ত্রণ করা হয়নি, এটা জোর করে চলে এসেছে। এসে বলছে দাদা আমরা কিন্তু মাংস খাইনি, আমরা একটু মাংস দিবেন আমাদের। বাজারে 850 টাকা কিলো। হ্যাঁ বাজারে 850 এত টাকা দিয়ে কেনার ক্ষমতা আমাদের নাই। দাদা একটু মাংস খাওয়ান আমাদেরকে। খুব মায়া হলো এদেরকে দেখে, বুঝলেন? এই কোন পক্ষ রে? কোনো পক্ষ না এরা, কোনো পক্ষ না। এরা এসে বলছে দাদা কোনোদিন মাংস খাইনি, একটু মাংস খাওয়ান। আমাদের মাংস কিনে খাওয়ার মতো ক্ষমতা নাই, 850 টাকা কেজি বাজারে, একটু মাংস খাওয়ান। খাসির দাম এত বেড়ে গেল না, তো আমার খুব দয়া হলো, একটু মায়া হলো। ঠিক আছে, এই আয়। বিয়ে বাড়ি বলে মানা হবে না যদি তুমি উথাল পাথাল নাচ না দিতে পারো। হয়তো কয়েক বছর পর সবাই নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে যাব, কেউ কাজ নিয়ে, কেউ পরিবার নিয়ে, কেউ হয়তো অন্য শহরে, অন্য জীবনে। কিন্তু এই ভিডিওটা যখন আবার চালাবো মনে পড়বে আমরা একদিন একসাথে খুব হাসতাম, কারণ শেষ পর্যন্ত টাকা, সাফল্য, ব্যস্ততা কিছুই সাথে থাকে না, থেকে যায় শুধু মানুষ আর তাদের সাথে কাটানো মুহূর্তগুলো।